বর্ষা তো আর আসলো না, বর্ষার জন্য মাছটা আনা হয়েছিল, তো আজকে এটা খেয়েই নিচ্ছি। মাছের আঁশটাকে আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। তোমরা একটু জানিও তো ইলিশ মাছের আঁশ দিয়ে কোনো রেসিপি করা যায় কিনা, থাকলে পরে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো ইলিশ মাছটাই একমাত্র আমি কাটতে ভালোবাসি। ইলিশ মাছের আঁশটা আজকে ফেলে দিচ্ছি, পরে যখন তোমরা রেসিপি দেবে তখন আমি রেসিপি বানাবো। তো শাশুড়ি মা বললো যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল খাবে। তো দেখো মাছ আর কাঁচকলা কেটে নিয়েছি, আর এখন আমি মশলাটা বেটে নেবো। ভালো খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো হাতে মশলা বেটে যদি ইলিশ মাছের ঝোল করা যায় দারুণ লাগে খেতে। মাছটাকে ভেজে দিয়েছি। মেয়ে বললো ইলিশ মাছের ঝোল খাবো না, তো মেয়ের জন্য মাছ ভাজাটা আগে থেকেই তুলে নিয়েছি। সাদা জিরে ফোড়ন দিয়ে কাঁচকলাটাকে ভেজে নেবো। সামান্য হলুদ, পরিমাণ মতন লবণ আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এই জিরে বাটাটা, দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো গরম গরম জল। তারপরে ফুটে উঠতে দিয়ে দেবো মাছ। আর এইরকমভাবে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল হলে না সকালবেলা আর কিচ্ছু লাগে না। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো।